مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم. হ্যালো গাইস, আজকের টপিক হচ্ছে অ্যারে। অ্যারে কেন শিখাবো? কারণ এই অ্যারে শিখা মানে অ্যারে অ্যারে না শিখলে তুমি ভ্যারিয়েটিক ফাংশন বুঝবা না। সো ভ্যারিয়েটিক ফাংশন বোঝার জন্য তোমার দুইটা জিনিস লাগবে, একটা অ্যারে আর একটা হচ্ছে স্লাইস। সো এই জন্য আগে অ্যারে শিখাবো, নেক্সট ক্লাসে স্লাইস শিখাবো, তারপর ভ্যারিয়েটিক ফাংশন শিখাবো। আর এটা শিখায় ফেললে আমার হচ্ছে ডেফার ফাংশন শুধু বাকি থাকে, তাহলে ধরে নাও আমার গোয়ের 90% শেষ। ওকে, আর 10% তো আমরা 1 মাসের মধ্যে শিখে ফেলবো। চলো আমরা কথা না বলে করে চলে যাই। ওকে, কোডটা বের করি। এই যে কোড, একটু বড় করে নেই। ইয়েস, একটু বড় করি। ওকে, তো চলো আমরা একটু কোড করি। অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা কি সেটা বলার আগে চলো একটা কোড লিখি। আমরা অ্যারে ডিফাইন করব কিভাবে? অ্যারে অ্যারে জিনিসটা কি আগে বরং এটা বুঝাই একবার। অ্যারে হচ্ছে, ধরো লাইক ফুলের মালা। হুম ফুলের মালা। অ্যারে হচ্ছে ফুলের মালা। ধরো এখানে একটা ফুল আছে, এই ফুলের সাথে ধরো আরেকটা ফুল। ধরো তোমার কাছে অনেকগুলা ফুল আছে, এরকম ছড়ায় ছিটায় ধরো 5,000 ফুল আছে। তুমি কি করলা? একটা সুতা নিলা। সুতা নিয়ে, এই একটা সুতা, এই সুতা নিয়ে ফুলগুলার হচ্ছে বানলা, একটার পর একটা হচ্ছে বাইন্দা দিলা। এভাবে তুমি ধরো 5,000 ফুল হচ্ছে বাইন্দা 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 এরকম ফুলের মালা করছো। তারপর এটা দুইটা আরেক সুতা দিয়ে লাগাইয়ে গলায় পরায় দিছো। সো এরে হচ্ছে একটা ফুলের মালা আর কি। এরেতেও একটা দড়ি থাকে, আর ফুলগুলা একটার পর একটা সাজানো থাকে। তো চলো কিরকম একবার এক্সপ্লেন করে ফেলি। কোড কোড এবং সিমুলেশন করলেই তুমি বুঝে যাবে। তো ধরো লিখলাম var একটা এরে ধরো নিব। তাহলে এরে নিলাম, কি নাম দিলাম? এর। এ ডাবল আর মানে এরে আমি নাম দিলাম। এটা তুমি যা ইচ্ছা তা নাম দিতে পারো। তো তোমার ফুল থাকবে কয়টা সেটা বলতে হবে। হুম আগে একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে বলতে হবে যে ভাই আমার ফুল লাগবে কয়টা। 10টা বললে 10টা, 5টা বললে 5টা, 2টা বললে 2টা। এখন আমার তো ছোট জায়গা, আমি 2টা নিলাম। এখন এই ফুলটা কি ফুল হবে? গোলাপ ফুল হবে নাকি? আরে আমি ফুলের নামই জানি না, কি একটা তাজ্জব! গোলাপ ফুল, বেলি ফুল, আর কি ফুল? গোলাপ ফুল, বেলি ফুল, হাসনায়না ফুল, জানি না এগুলা কিরকম। ধরলাম গোলাপ ফুল। গোলাপ ফুল, আমার তো অনেকগুলা ফুল আছে। গোলাপ ফুল, বেলি ফুল, হাসনায়না ফুল। আমার 3টা টাইপের ফুলের মধ্যে যে কোনো একটা ফুল নিয়ে তো তুমি ফুলের মালাটা বানাবা। তো আমি নিব গোলাপ ফুল। তো এটা বলতে হবে যে কোনটা নিব। এখানে গোলাপ লিখতে হবে, তাই না? গোলাপ ফুল নিলে। তো আমি ধরো কিসের ফুল নিব? আমি ইন্টিজারের ফুল নিব। ইন্টিজার কি? মানে এমন একটা মালা হবে যে মালার মধ্যে শুধু সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা। ইন্টিজার ইন্টিজার নাম্বার থাকবে। তুমি যদি ডাবল দশমিক সংখ্যা নিতে চাও তাহলে ফ্লোট নিবা। আর যদি তুমি স্ট্রিং এর মানে সেন্টেন্স বা কোনো ওয়ার্ড, এইটার ফুলের মালা বানাইতে চাও তাহলে স্ট্রিং নিবা। সো আমি এত ঝামেলায় যাবো কেন? আমি সহজটা তো রাইখা আমি ইন্টিজারের ফুলের মালা বানাবো। আমি সংখ্যার ফুলের মালা বানাবো, পূর্ণ সংখ্যা। সো বলে দিলাম। তাহলে এইটা হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল। এটা হচ্ছে একটা কি ভেরিয়েবল অ্যারে। সো এটাতে কয়টা ফুল থাকবে? ফুল থাকবে 2টা। আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ফুলের মালা হবে, এটা আমি বলে দিলাম। সিমুলেশন আসতেছি, কোনো প্রবলেম নাই। তো চলো আগে এইটা সিমুলেশন কমপ্লিট করি, কি বলো? এইটা সিমুলেশনটা কমপ্লিট করি। এখানে লাল দাগ দেখাচ্ছে, এটা নিয়ে ভয় পেও না। এটা ইউজ করি নাই তো এখনো কোথাও, তাই ভয় দেখাচ্ছে। চলো ইউজ করে ফেলি। এফএমটি প্রিন্ট এলএন, এরে প্রিন্ট করে দিলাম, সেভ দিলাম, কন্ট্রোল এস বা কমান্ড এস। সো হয়ে গেল, ফুলের মালা বানায় ফেলছি। আমার ফুলের মালাতে 2টা ফুল থাকবে, এবং সেই ফুলের টাইপ কি হবে? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এটারে আমি আমি ফুলের মালাটারে পুরাটারে প্রিন্ট করে দিছি। এইটা মানে পুরাটা আমার ফুলের মালা, মানে এরে। এখানে তুমি যা ইচ্ছা তার নাম দিতে পারো, সমস্যা নাই। আমি এ আর দিছি আর কি। চলো এটারে আমি সিমুলেশন টেস্ট করি, সরি সিমুলেশন করি। তো সিমুলেশন করতে গেলে কি হবে? ওই উপরে যায় না কেন?
এই তো আসছে। তো কি হবে, ফার্স্টে কম্পাইলেশন ফেজ হবে। কম্পাইলেশন ফেজে হচ্ছে সব কম্পাইল করে কোড সেগমেন্ট আর ডেটা সেগমেন্টে রাখার ট্রাই করবে। তো কোড সেগমেন্টে কি কিছু আছে, এটা দেখবে, এটা দেখবে, তারপর দেখবে ফাংশন, আর কিছু নাই, মেইন। তার মানে শুধু মেইন ফাংশনটারে কোড সেগমেন্টে রেখে দিবে। তারপর শেষ, ডেটা সেগমেন্টে যেহেতু গ্লোবালি কোনো কিছু নাই তাই ডেটা সেগমেন্টে আসবে না। ওকে ফাইন, এবার হচ্ছে শেষ। এবার আমার কম্পাইলেশন ফেজ শেষ, এবার আমার এক্সিকিউশন ফেজ। সরি, কম্পাইলেশন ফেজে তো ভুলে গেছি, ভুল করে ফেলছি। কম্পাইলেশন ফেজে এই যে এক্সিকিউটেবল যে বাইনারি আছে সেখানে মেইন টাস্ক শুধু আসবে, ভুল করে ফেলছি, ক্ষমা করে দিও। Okay. তো কম্পাইলেশন ফেজ যখন রান হবে তখন একটা এক্সিকিউটেবল বাইনারি ফাইল ক্রিয়েট হবে, সে বা ফাইলের ভিতর যে কোড সেগমেন্ট আছে সেটার ভিতরে শুধু মেইনটা গিয়ে বসবে। তারপর যখন এক্সিকিউশন ফেজ আসবে, এক্সিকিউশন ফেজ হবে, তখন সে কি করবে, ওই বাইনারি ফাইল থেকে মেইন ফাংশনটারে সে আগে এই কোড সেগমেন্টের মধ্যে লোড করবে। এই যে লোড করলাম, মাত্র লোড করলাম, মনে করো যে আগে লোড করি নাই, মাত্র লোড করছি। ওকে ফাইন, করে ফেললাম। এখন কি, এখন হচ্ছে আমার এক্সিকিউশন ফেজ রিয়েলি স্টার্ট হবে। সো এখানে সে কোড সেগমেন্টে যাবে, গিয়ে বলবে কি মেইন আছে, মানে ইউনিট আছে, ইউনিট তো নাই, সো বাদ। মেইন আছে, হ্যাঁ মেইন আছে। মেইন যদি থাকে মেইনকে রান করে দিবে। মেইনকে যদি রান করে দেয়, এখানে একটা স্ট্যাক ফ্রেম নিবে। স্ট্যাক ফ্রেম, এটা কার স্ট্যাক ফ্রেম, এটা হচ্ছে মেইনের জন্য, মেইন ফাংশনের জন্য স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়েছে। ওকে, এখন মেইনের ভিতরে ঢুকবে, প্রথম লাইনে আসবে var array to int। তাহলে সে কি করবে, এই যে ইন্টিজারের একটা ফুলের মালা বানাবে আর এই ভেরিয়েবলটার নাম দিবে অ্যারে। এখন এই দুই মানে দুইটা ঘর নিবে, তাহলে এই যে এখানে দুইটা ঘর সে নিয়ে ফেলবে, এই প্রথম ঘর আর এই দ্বিতীয় ঘর, এই দুইটা ঘর সে নিয়ে ফেললো। দুইটা ঘর নিয়ে ফেলে এখানে শুধু পূর্ণ সংখ্যা রাখবে। তো এই দুইটা ঘরের একসাথে নাম হবে এর, এ আর আর, এটার নাম হবে এ আর আর। ওকে, এই দুইটা ঘরের একসাথে নাম হইলো এ আর আর, এবং এই দুইটার মধ্যে কি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা থাকবে। যেহেতু এখন পর্যন্ত আমি কোনো সংখ্যা অ্যাসাইন করি নাই, এটার ভিতর ঘরের ভিতর প্রত্যেকটা ঘরে কি কি সংখ্যা থাকবে যেহেতু আমি বলি নাই, তাহলে সে বাই ডিফল্ট কি রেখে দিবে, জিরো। বাই ডিফল্ট সে জিরো রেখে দেয় আর কি, এটা গো এইভাবে বানাইছে আর কি। সো আমি যখন প্রিন্ট করতেছি এফএমটি প্রিন্ট এলেন এরে, তো দেখবে মেইনে আইসা যে এরে নামে কোনো কিছু আছে, দেখবে যে এখানে এরে আছে। এটা চলো একটু ভিতরে লিখি, স্টাইল মিস্টাইল না করে, তো ঢং না করে, এটার ভিতরে লিখলে সাথে সাথে দেখতে পারবো এরে। এটার নাম হচ্ছে এরে। এই দুই ঘরের একসাথে নাম হচ্ছে এরে। আগে ছিল একটা ঘর, আমরা ভেরিয়েবল গুলা দেখতাম যে সবসময় একটা ঘরের নাম হয় এরে, একটা। এখন আমরা দেখলাম দুইটা ঘরের। হ্যাঁ, এখন আমি এটা দেখাচ্ছি, এটাই যে রিয়েল তা না। হ্যাঁ, আমরা যখন অনেক বড় হব, যখন আমরা অপারেটিং সিস্টেম শিখবো, যখন অনেক ডেপথে ভিতরে কম্পিউটারের ভিতরে ঢুকবো, তখন না আরো তুমি ক্লিয়ার হবা যে আচ্ছা ভিতরে এত কিছু হয়, এত মজা, মানে এত সুখ, এই সব জিনিস দেখে দেখে এত সুখ লাগে একটা মানুষের মধ্যে। হ্যাঁ, এরকম সুখ লাগবে তোমার মনের মধ্যে, আনন্দ লাগবে যে আরে বাবা রে বাবা, এরকমও হয়, এটাও পসিবল। হ্যাঁ, এরকম আনন্দ লাগাইতে হবে, আমাদের সামনে এসে আনন্দ আসবে। ওকে, সো 8 নাম্বার লাইন যখন রিড করবে, সে দেখবে কি অ্যারেটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো অ্যারের ভিতর কি আছে, এখানে শূন্য একটা, এখানে শূন্য একটা, এবং এটা আমার ফুলের মালা। তার মানে আমার একটা দড়ি আছে, এই দড়ির মধ্যে একটার পর একটা হচ্ছে ফুল বসায় দিছি। যেহেতু আমার দুই সাইজের ফুল তাই দুইটা ফুল, দুইটা ফুল দিয়ে আমার একটা মালা বানানো হয়েছে। তো শেষ। সো চলো এটা রান করে দেখি আউটপুট কি আসে। গো রান মেইন ডট গো। এটা রান দিলে দেখা যাবে আমার ফুলের মালা প্রিন্ট হবে, এবং প্রথমটাও শূন্য, পরেরটাও শূন্য। তো চলো প্রিন্ট করি। এই দেখো, এই যে ডান পাশে একটা থার্ড ব্র্যাকেট, এই পাশে একটা থার্ড ব্র্যাকেট দেখাচ্ছে, মানে কি বলছে, আমি কিন্তু ফুলের মালা আটকায় দিছি। আমাদের দড়িটারে এখানে আটকায় দিতে হবে না, ফুলের মালা তো আটকায় দিতে, এইখানে আটকায় দিলাম। সো ফুলের মালাটারে কি করছে, দড়ি দিয়ে আটকায় দিছে, এই জন্য থার্ড ব্র্যাকেট দেখাচ্ছে যে আমি ফুলের মালারে আটকায় দিচ্ছি। আর প্রথম ঘরটা কি, প্রথম ঘরেও শূন্য আছে, দ্বিতীয় ঘরেও শূন্য আছে। আশা করি তুমি বুঝছো, না বুঝার তো কিছু নাই। এখন তুমি বলবা ভাই আপনি এক কাজ করেন, এটা তো প্রথম ঘর আর এটা 2 নম্বর ঘর, আপনি 2 নম্বর যে ঘরটা আছে
এই ঘরের মধ্যে 5 রে রাখেন তো, 5 রাইখা তারপর ফুলের মালা প্রিন্ট করেন তো দেখি কি প্রিন্ট করে ফুলের মালা। তুমি যখন বললা আমার এত রিকোয়েস্ট করলা যে এটার ভিতর মানে প্রথম ঘর রাইখা দ্বিতীয় ঘরে 5 রাখতে, যাও আমি তোমার জন্য 6 রাখবো। তো 6 রাইখা আমি তোমারে দেখাই। আমার ঘর তো ডিক্লেয়ার করছি, আমি তো এখানে লিখতে পারবো না কিছু, তাই না? আমি তো এইখানে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এই ঘরটা তো পৃথিবীতে এখন এই জায়গায় 6 নম্বর লাইনে যখন আসি তখন তো আমার পৃথিবীতে এই ঘরটা এক্সিস্টই করে না, তাই না? এই যে এখানে যখন আসি 6 7 নাম্বার লাইন, তখন আমার এ এর একটা ফুলের মালাটা এইখানে মেমোরিতে জায়গায় নাই। তো জায়গায় যদি না নেয় আমি তো আগে কিছু লিখতে পারবো না, আমি এক্সেসও করতে পারবো না। আরে ধরো তুমি এক্সিস্টই করো না, আমি তোমারে কি টাচ করতে পারবো? তোমার বউ জন্ম নেয় নাই, তো তুমি কি তোমার বউরে টাচ করতে পারবা? চিনবা? দেখবা? দেখবা না। তেমনি যখন তোমার বউ জন্ম নিবে তখন না তুমি টাচ করবা। হ্যাঁ, তুমি বলবো ভাই এই যে এখানে আছে, আর এটা তো ভবিষ্যতে আসবে, আমি 6 নাম্বার লাইনে আছি, তাই না? আমি তো এখনো ভবিষ্যতে যাব, যখন যাব তখন। ওকে, তো চলো আমি যখন এক্সেস করব এই যে এখানে এক্সেস করব, যেহেতু অলরেডি আমার মেমোরিতে আছে, এই লাইন এক্সিকিউট হওয়ার পর আমি শিওর এরপরে আমার মেমোরিতে আছে। তো যেহেতু আছে, এবার আমি, এটা হইছে প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর। তো আমি যদি লিখি এর 2 নাম্বার ঘরে আমি, তুমি বলছো 5 রাখতে, আমি রাখবো 6। 6 রাখলাম। 6 রাখার পর এখন আমার প্রিন্ট হওয়ার কি দরকার? এখন আমার প্রিন্ট হবে, ফার্স্টে হচ্ছে এর এটা ডিক্লেয়ার হবে, এর এটা ডিক্লেয়ার হইলে এই 0 0 হবে। তারপর এর 2 ইকুয়াল 6 যখন দিব, তখন 2 নাম্বার ঘরে এইখানে আমার 6 হয়ে যাওয়ার কথা। তারপর প্রিন্ট হইলে 0 আর 6 প্রিন্ট হওয়ার কথা। তো চলো এটা রান করে দেখি। রান করলে কাজ করবে না, এখানে এরর দিচ্ছে, বলছে ইনভ্যালিড আর্গুমেন্ট। তো তাও রান করে দেখি, বিল্ডই হচ্ছে না, মানে কম্পাইলে হবে না, রান কি করবে, তাই না? আমরা তো জানি এটা এরর খাবে, তাও দেখি, মনের আশা পূর্ণ করি। এ কি জানি আসছে, এখানে কি জানি বলে, বলে কি ইন্ডেক্স টু আউট অফ বাউন্ডস। এগুলা কি বলে? ইন্ডেক্স কি, বাউন্ড কি, আউট মানে কি, আরে কি বলে এগুলা? চলো এগুলা দেখি। সো এই যে এর এটা দেখতে পাচ্ছ এখানে। সো আমরা করব কি, এই এর এটাকে এখানে এইভাবে দেখাচ্ছে না, এটারে আমরা একটু সুন্দর স্টাইলিস্ট করে এখানে দেখাই, কি বলো? এটা তো ডান পাশে আছে, এটা আছে কি কোন পাশে? এটা আছে এখান থেকে স্টার্ট হয়েছে এদিকে গেছে, তাই না? এটা যদি 5 ঘর থাকতো তাহলে 5টা ঘর জায়গা নিত, তাই না? এইভাবে 5 ঘর জায়গা নিত। তো আমি এটারে নিয়ে আসলাম, এই যে প্রথমটারে নিচে রাখবো, এটারে বিল্ডিং এর মতো চিন্তা করবো, একটা বিল্ডিং, যেটা প্রথম ঘর, এই প্রথম ঘর হচ্ছে এটা, আর যেটা দ্বিতীয় ঘর সেটা হচ্ছে ধরো এই এই পুরাটা, ঠিক আছে? এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এইভাবে চিন্তা করো। সো এটা আমার এরে, এবং এর এটা হচ্ছে প্রথম ঘর আর এটা দ্বিতীয় ঘর। এই যে প্রথম ঘর, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, তাই না? কিন্তু আমি 2 নাম্বার 2 ঘরে কি আছে? 0 আছে। এই যে এইটা আছে, এইটা, আর এটা হচ্ছে এইটা, তাই না? আমি একটু সোজাসুজি রাখছি আর কি, বিল্ডিং এর মতো দাঁড় করাইছি। এখন আমি 2 নাম্বার ঘর যদি প্রিন্ট, 2 নাম্বার ঘরে যদি 6 রাখতে যাই তখন আমি এরর খাই। এই এরে তারপর ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট, মানে ফুলের মালা, এই ফুলের মালারে আমি বলতেছি এই আটকাইছি যেখানে, সেখানে 2 নাম্বার যে ফুলটা আছে, 2 নাম্বার ফুলটার ভ্যালু আমি 0 না দিয়ে 6 রাখতে চাচ্ছি। 6 রাখতে গিয়ে আমি কাজ করতেছে না, বলতেছে ইন্ডেক্স টু আউট অফ বাউন্ডস। ইন্ডেক্স কি আগে এটা বুঝি চলো। তো আসলে রিয়েল লাইফে কি হয়, আমরা বলতেছি এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর। এই প্রথম ঘর দ্বিতীয় ঘরে এরে আসলে অন্যভাবে ট্রিট করে। ধর একটা বিল্ডিং, একটা বিল্ডিং এ কি হয়, লিফটে যখন উঠি তখন প্রথম যে ফ্লোরটা থাকে, সেই প্রথম ফ্লোরে কিন্তু ফার্স্ট ফ্লোর বলে না, প্রথম ফ্লোরে বলে গ্রাউন্ড ফ্লোর। আর যে উপরের তলা মানে 1 নাম্বার তলা মানে মানে গ্রাউন্ড ফ্লোরের উপরের যে ফ্লোর, ইমিডিয়েট উপরে যে ফ্লোর, সেটারে কিন্তু 2 তলা বলে না, সেটার বলে ফার্স্ট ফ্লোর। বুঝছো না? মনে আছে না তোমাদের? এটা মনে থাকার কথা। তো চলো, এইটারে বলতেছে গ্রাউন্ড ফ্লোর আর এটারে বলতেছে ফার্স্ট ফ্লোর, মানে এটা হচ্ছে 1 নাম্বার ফ্লোর। তো একের আগে কি? 0, তার মানে এটা 0 নাম্বার ফ্লোর। তার মানে একদম রিয়েল বিল্ডিং এর মতো, এর হচ্ছে একটা বিল্ডিং এর মতো, এর একটা বিল্ডিং, এর একটা ফুল, তুমি যেভাবে চিন্তা করো সেটাই। তো এই প্রথম ঘরটারে বলে গ্রাউন্ড ফ্লোর অথবা
ফার্স্ট 0 ফ্লোর, আর পরের ফ্লোরটারে বলে ফার্স্ট ফ্লোর অথবা 1 নাম্বার ফ্লোর। এই যে এই 1, এই যে এখানে 0, হ্যাঁ, এগুলারে বলা হয় ইন্ডেক্স। এগুলারে কি বলা হয়? ইন্ডেক্স। তাহলে এই যে এই দুইটা দেখতেছো, এই দুইটারে বলে ইন্ডেক্স। তাহলে এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স। তাহলে এখন আমি যদি এইটার ভ্যালু 6 রাখতে চাই, তাহলে আমি বলবো এর ভিতরে যে 1 নাম্বার ইন্ডেক্স আছে মানে ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরের ভ্যালুটারে 6 রাখতে হবে। কি ইজি, তাই না? হ্যাঁ, যে কেউ পারবে। এগুলোর জন্য আবার আমারই লাগে নাকি, এগুলো নিজেই পারবা তুমি। সো এর 1 এর মধ্যে আমি কত রাখতেছি? 6। তাহলে এখন কি হবে? সিমুলেশন করি। ফার্স্টে দুই সাইজের একটা ফুল ক্রিয়েট হবে আমার, মানে অ্যারে ক্রিয়েট হবে, এই যে হইছে, এই যে এখানে হইছে। এটা আমি বিল্ডিং এর মতো দাঁড় করালাম, 0 0 ফার্স্টে ইনিশিয়ালি থাকবে। তো 1 নম্বর যে ঘর আছে, সেল আছে, মানে হচ্ছে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এ আমি কত বসাই দিছি? 6। তার মানে এই যে ইন্ডেক্স 1, এটার ভিতরে আমি কত বসাই দিছি? 6। আগে ছিল কত? 0, এখন আমি বসাই দিছি 6। তারপর করছি কি, এই পুরো অ্যারেটারে প্রিন্ট করছি। কি প্রিন্ট হবে বলো তো? 0 এবং 6 প্রিন্ট হবে, তাই না? তো চলো এটা রান করে দেখি। ম্যাজিক মামনি, এই দেখো 0 আর 6 প্রিন্ট হয়েছে। ফুলের মালা আমার কি 0 আর 6। এখন তুমি বলবা ভাই তাহলে প্রথম ঘরেও কিছু বসান। তো চলো কিছু বসাই। প্রথম ঘরে হচ্ছে 0, 0 ঘরে কিছু বসাই দিলাম, ধরো 3। তো এখন কি হবে? এখন প্রথম ঘরে 3 আর দ্বিতীয় ঘরে 6। এই যে 3 আর 6। কি ইজি না ভাই? এর কি কোনো কঠিন জিনিস? একটা বিল্ডিং এর মতো, একটা ফুলের মতো। বিল্ডিং আর ফুল কি আমি চিনি না? তোমরা চিনো না বিল্ডিং আর ফুল কি? সবাই বাংলাদেশে সবাই চিনে না বিল্ডিং আর ফুল কি? এই বিল্ডিং আর ফুল চিনাইতে কি আমার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে? প্রোগ্রামিং আমি ভাই আমি ম্যাথ পারি না, আমি কিছু পারি না, আমি কেন কিছু বুঝি না। বিল্ডিং আর ফুল বোঝার জন্য তোমার কিছু কি জানার দরকার আছে? যে জীবনে পড়াশোনা না করে এরে বুঝাইলেও তো সে বুঝবে যে এটা তো একটা ফুল, একসাথে অনেক ফুল থাকে, সিরিয়ালি থাকে বিল্ডিং এর মতো। এই ফুলটারে তুমি টাইম না সুদা করে বিল্ডিং এর মতো বানাও, 0 1 2 2 3 4 এইভাবে ইন্ডেক্স গুলো থাকবে, এর ভিতরে ফুল বুঝবে, ফুল মানে ভ্যালু বুঝবে আর কি। শেষ। এইটাই এর। এটা প্রথম দিন দেখাইলে পোলাপেন বুঝে না। আমি জানি না কেন বুঝে না। ইউনিভার্সিটিতে পোলাপেনের ক্লাস নিতে যায় স্যাররা, এরে বুঝায়, পোলাপেন এরে বুঝে না। আরে এরে কেন বুঝে না? এরে তো ইজি জিনিস, বিল্ডিং আর ফুল। হ্যাঁ, কি যে জানি না। চলো এবার আমরা সামনে যাই। এখন কথা হইছে ভাই, এখন যদি আমি এখানে 1000 দেই, তাহলে কি এইভাবে ভাই আমি 1000টা দিয়ে যাব? হুম, রাইট। 1000 দিলে কি তুমি এভাবে 0 1 2 3 এভাবে 1000 দিয়ে দিবা? এটা তো একটু কষ্ট, তাই না? এটা একটু কষ্ট। তো আরেক ভাবে ডিক্লেয়ার করা যায়, এই অ্যারেটারে তুমি আরেকটা ভাবে শর্টলি ডিক্লেয়ার করতে পারবা। কিভাবে? এই var জাস্ট উঠাই দিবা, কোলন ইকুয়াল দিবা ভেরিয়েবল ডিক্লেয়ারের মতো। সো আমি 1000 আপাতত সরাই 2 দিই। 2 যেরকম কার্লি ব্রেস দিবা, তো 6 দিবা, ধরো 3 দিলাম আর 6 দিলাম। মানে এটা শর্ট হ্যান্ড, তুমি যদি অ্যারে ডিফাইন করতে চাও। তাহলে ইমিডিয়েট প্রথম লাইনেই সে করবে 2 সাইজের একটা ইন্টিজারের ফুল ক্রিয়েট করবে। ফুলের ভ্যালুগুলো প্রথম করে 3 আর দ্বিতীয় করে 6। তার মানে 0 ইন্ডেক্সে 3, 1 ইন্ডেক্সে 6। এই পুরাটা অ্যারের ভিতর পড়বে এবং প্রিন্ট করবে অ্যারে, তার মানে অ্যারে। চলো এটা রান করি। আগের মতোই হুবহু সেম আসবে। এই দেখো 3 6 আসছে, আগেও 3 6 আসছিল। ইজি। তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা ডিক্লেয়ার করো। তুমি বলবা ভাই আমার তো কিছু মনে থাকে না। যেটা মনে থাকে সেটা তুমি মনে করো ওইটাই। এটা যদি মনে থাকে এটা শিখবা, আগের ভাষণ যদি মনে থাকে আগের ভাষণ শিখবা। মানে এইগুলা কোনো বিষয় না, তুমি এরে বুঝছো কিনা। এর প্রথম গড় 0 দিয়ে শুরু হয় ইন্ডেক্স, দ্বিতীয় গড় 1 দিয়ে ইন্ডেক্স শুরু হয়। বিল্ডিং এরে মানে বিল্ডিং, তুমি বিল্ডিং বুঝো শেষ। ফুল বুঝো, ফুলের মালা, ফুলের মালা বুঝলেই হয়েছে শেষ। তোমার ইন্টারভিউতে যদি কোশ্চেন করে আরে কি বলবা? ফুলের মালা। এর হচ্ছে একটা বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়, 1 2 3 4 এইভাবে উপরে শেষ। এত কিচ্ছাকামি করার তো কিছু নাই। যদি হাসে তা হাসতে দিবা, হাসাহাসিও তো জীবনের অংশ, তাই না? ওকে, তার মানে আমরা শেষ করে ফেলছি। কি ইজি। আর কি জানি দেখাইতে হবে, এই যে তো ভুলে গেছি কি যে দেখাবো। আহ, উম, ও ও ভালো কথা, মনে পড়ছে মনে পড়ছে। এখন ধরো একটা গ্লোবাল অ্যারে ডিক্লেয়ার করি। ধরো
একটা গ্লোবাল অ্যারে ডিক্লেয়ার করলাম, var ধরো অ্যারে 2। অ্যারে 2 হচ্ছে একটা অ্যারে, অ্যারে 2 ও হচ্ছে একটা অ্যারে। তাহলে আমাকে আগে বলতে হবে যে কয়টা ফুল রাখবো আমি। অ্যারে দিব, অ্যারে দিয়ে বলবো 3টা ফুল রাখবো। 3টা ফুল রেখে আমার বলতে হবে কি নিব, আমি ইন্টিজারই নিব, অথবা আমি স্ট্রিং নেই, ধরো স্ট্রিং নিব। স্ট্রিং মানে ওয়ার্ড, হ্যাঁ, ডাবল কোটেশন দিয়ে এটার ভিতরে যা দিব তা হুবহু ওয়ার্ড, সেন্টেন্স এরকম আকারে থাকবে। তো প্রথম ঘরে কি থাকবে, প্রথম ঘরে ধরো লিখলাম আই, দ্বিতীয় ঘরে ধরো লিখলাম লাভ, তৃতীয় ঘরে ইউ। কত সুন্দর! ও, এটা এক লাইনে আসতে পড়ছে সেভ করার পরে, একই কথা, হ্যাঁ এক লাইনে আসলেও হবে, সমস্যা নেই। তার মানে একটা অ্যারে 2 ডিক্লেয়ার করলাম, শর্ট হ্যান্ড ডিক্লেয়ার করলাম, তার মানে গ্লোবাল মেমোরিতে এখন চলে যাবে। আর এটা হচ্ছে ধরো লোকাল স্ট্যাকে আছে। এখন কি হবে বলো, কোশ্চেন করো, আমারে কোশ্চেন করো, আমি নিজে থেকে কেন বলবো, কোশ্চেন করছো, শুনছি, এখন কি হবে, চলো তাহলে এখন কি হবে দেখি। এখন রান দিলাম, রান দিলে হবে কি, ফার্স্টে কম্পাইলেশন ফেজ, কম্পাইলেশন ফেজে এদিকে আসবে, এগুলো রিড করবে, এটা রিড করে দেখবে কি যে আরে গ্লোবাল মেমোরিতে অ্যারে 2 মানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল থাকলে কি হবে, গ্লোবাল ডেটা সেগমেন্টে চলে কি রে ভাই, আমি তো ভুলে যাচ্ছি। হ্যাঁ, কম্পাইলেশন ফেজ, ও সরি সরি মনে পড়ছে, ওকে। সো কম্পাইলেশন ফেজে এই লাইন এক্সিকিউট, ফার্স্টে এটা রিড করবে, রিড করে দেখবে এটা মেইন প্যাকেজ, তার মানে এখানে মেইন থাকতে হবে বাস্ট। তারপর দেখবে এফএমটি আছে, কারণ এফএমটি ইউজ হচ্ছে। তারপর দেখবে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সো এটা তো কম্পাইলেশন ফেজ, কম্পাইলেশন ফেজে তো আমরা কোড এক্সিকিউট করব না, সো বাদ, যেহেতু আমাদের এখনো র্যাম আসে নাই, কম্পাইলেশন ফেজে তো র্যাম থাকে না, কম্পাইলেশন ফেজে একটা বাইনারি এক্সিকিউটেবল ফাইল থাকে, সেটার ভিতর সব কোড জমা হয়। তো ফাংশন গুলা শুধু এখানে চলে যায়, তাই না, ফাংশন স্ট্রাক্ট আমরা যেগুলো করাইছি এগুলা চলে যায়। তারপর কনস্ট্যান্ট যদি থাকতো এখানে, কনস্ট্যান্ট যদি দিতা, তাহলে এগুলো হচ্ছে গ্লোবাল মেমোরিতে যায়। আমার তো গ্লোবাল মেমোরি ডেটা সেগমেন্টের দরকার নেই, আমার কোড সেগমেন্টে কারা কারা যায় সেটা ইম্পর্টেন্ট। তো কোড সেগমেন্টে যায় ফাংশন গুলা, ধর এখানে মেইন ফাংশন আছে, তো মেইন ফাংশন থাকলে এই মেইন ফাংশনটা কোড সেগমেন্টে যাবে। এটা কোন কোড সেগমেন্ট, এটা হচ্ছে বাইনারি এক্সিকিউটেবল যে ফাইলটা আছে সেইটার কোড সেগমেন্টে ঢুকে গেল, ফাইলের কোড সেগমেন্টে ঢুকে গেল। তার মানে কম্পাইলেশন ফেজ শেষ, এখন এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজ হইলে ফার্স্টে কি করবে, মেইন যে কোড সেগমেন্টে আছে এটা হচ্ছে র্যামের, র্যামের কোড সেগমেন্টে ঢুকে যাবে, এই র্যামের কোড সেগমেন্টে ঢুকে গেছে, র্যামের কোড সেগমেন্টে মেইন ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর এখন কাজ কি, এখন আয়সা দেখবে, আরে কি করলাম, এখন আয়সা দেখবে ফার্স্টে থেকে আবার রিড করবে, তো রিড করলো মেইন এফএমটি, দেখলো এখানে একটা অ্যারে আছে, ডিক্লেয়ার করে অ্যারে 2, অ্যারে 2 সাইজ হচ্ছে 3, মানে ফুলের মালা হবে, 3টা ফুল দিয়ে একটা মালা তৈরি হবে, প্রথম মালা আই, পরের মালা লাভ, পরের মালা ইউ। সো এটা তো কই যাবে বলো তো, এটা তো গ্লোবাল মানে ডেটা সেগমেন্টে চলে যাবে, তাই না? যদি কনস্ট্যান্ট হইতো তাইলে কই চলে যেত, আশা করি তুমি জানো এগুলো, আমি এটার আনসার দিব না, যদি না জানো কমেন্টে জিজ্ঞেস করবা, বেশ লাগাই দিব তোমার, হ্যাঁ। তো অ্যারে টু চলে যাবে ডেটা সেগমেন্টে, তো ডেটা সেগমেন্টে এটা রিড অনলি না, কনস্ট্যান্ট হলে রিড অনলি হইতো, রিড অনলি জিনিসপত্র কোড সেগমেন্টে যায়। অ্যারে কই যাবে একটু চিন্তা করে আমারে জানাবা। আর এই var অ্যারে 2 এটা চলে যাবে ডেটা সেগমেন্টে। সো এটা তিনটা সাইজ, সো তিনটা সাইজের তিনটা ঘর নিবে, এবং পুরাটা নাম কি হবে, পুরাটা নাম হবে অ্যারে 2। অ্যারে 2 এর ভিতর কি কি বসবে, আই লাভ ইউ, এখানে বসবে আই, এখানে বসবে লাভ, এখানে বসবে ইউ। দেখছো আমার স্টাইলিশ লেখা কত সুন্দর। তারপর শেষ, সব শেষ। এইবার আসবে মেইন ফাংশনে, সরি কোড সেগমেন্টে, কোড সেগমেন্টে এসে বলবে এই ইনিট আছে, নাই, স্কিপ। মেইন আছে, ইয়েস আছে। মেইন থাকলে কি করবে, মেইন থাকলে কি করবে, মেইনের জন্য একটা স্ট্যাক ফ্রেম নিয়ে ফেলবে, মেইনের জন্য একটা স্ট্যাক ফ্রেম নিল, নিয়ে এই যে 8 নাম্বার লাইনে আইসা দেখবে কি, মেইন রিড করে স্টার্ট করলো, এবং 8 নাম্বার লাইনে এসে দেখবে একটা অ্যারে ভেরিয়েবল নিছি, যেটার হচ্ছে 2 সাইজের একটা ফুলের মালা, তো 3 আর 6, তাহলে 2 সাইজ নিয়ে নিবে, 2 সাইজের ফুলের মালা, এটা হচ্ছে অ্যারে, এর নাম দিয়ে দিবে অ্যারে, ওকে। এবং কি রাখবে, 3 আর 6 রাখবে, 3 আর 6 রাখলো।
তারপর এখানে fmt print ln আছে এরে 2। এখন এই দুইটা বিল্ডিং দেখতে কিরকম হবে? এই বিল্ডিংটা দেখতে হবে 3 আর 6 এরকম, 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স। আর এই বিল্ডিংটা দেখতে কিরকম হবে? 3টা টোটাল ফ্লোর হবে, প্রথমটা গ্রাউন্ড ফ্লোর, দ্বিতীয়টা ফার্স্ট ফ্লোর, তৃতীয়টা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। এখানে থাকবে আই, এখানে লাভ, এখানে ইউ। দেখছো স্টাইলিশ লেখা? কি টান দিয়ে আমি লেখা লিখি। সো শেষ, একটু শেষ হওয়ার পর এখানে আসবে 9 নম্বর লাইন, স্কিপ করবে। 10 নম্বর লাইনে এসে বলতেছে প্রিন্ট করতেছে অ্যারেকে। তো এখানে এসে দেখবে আমার মেইনের মেমোরিতে অ্যারে আছে কিনা। কি দেখলাম? অ্যারে আছে। ও ইয়েস, অ্যারে পেয়ে গেছি। অ্যারে পাইলে অ্যারে কি প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট হবে 3 আর 6। শেষ। তারপর 11 নম্বর লাইনে প্রিন্ট হবে, সরি প্রিন্ট করতেছি অ্যারে 2 কে। অ্যারে 2 কই? দেখবে এখানে আছে কিনা। আরে মেইনের কোড সেগমেন্টে মানে মেইনের লোকাল স্ট্যাক ফ্রেমে নাই, তার মানে লোকাল স্কোপে নাই, মেইনের স্কোপে নাই। মেইনের স্কোপে না থাকলে সে কি করবে? গ্লোবালি যাবে, ডাটা সেগমেন্টে আর কোড সেগমেন্টে চেক করবে। ডাটা সেগমেন্টে এসে চেক করবে, এই পেয়ে গেছি অ্যারে টু আই লাভ ইউ, প্রিন্ট হয়ে যাবে আই লাভ ইউ। শেষ। তুমি যদি বলো ভাই শুধু লাভটারে প্রিন্ট করবো, আমার আয়ও ভাল লাগে না ইউও ভাল লাগে না, তাহলে কি আর করবা? তুমি নিজে ভালোবাসো, প্রিন্ট করবে অ্যারে টু 1, এটার ভিতরে অ্যারে টু 1 দিয়ে দিবা। তোমার আয়ও ভাল লাগে না ইউও ভাল লাগে না, চলো এটাই করি। রান করি, গো রান মেইন ডট গো। 3 আর 6 প্রিন্ট হয়েছে ফুলের মালা, আর এখানে সিঙ্গেল একটা ফুল রে প্রিন্ট করছি। আমরা একটা ফুল রে বাঁচাবো বলে প্রিন্ট করে দিছি। আর যদি ফুলের মালা পুরোটা প্রিন্ট করতে চাও, তাহলে আমরা পুরা সব ফুল রে বাঁচাবো। আমরা এক ফুল রে কেন বাঁচাবো? আমরা যুদ্ধ করবো পৃথিবীর সব ফুল রে বাঁচানোর জন্য। আই লাভ ইউ। কত ইজি, মজা না বলো? হ্যাঁ, এটা কোনো কিছু হইলো? এটা যে কেউ পারে। তুমি বলো, মানে এইটা যে কেউ পারে। বিশ্বাস করো, এই কম্পিউটার সায়েন্স যে কেউ পারে, অনেক ইজি। এরকমই না, সব এরকমই। খালি মানুষরা বুঝায় জানি কেমনে, কথা জানি কেমনে বলে, এগুলা মনে হয় ওরে বাবারে এদিক জানি বড় মানুষের কাজ। এগুলোর জন্য মনে হয় অনেক বুদ্ধি লাগে। বিশ্বাস করো অনেক বুদ্ধি লাগে না। আমি হচ্ছে গাধা টাইপের মানুষ, আমি অনেক কমপ্লেক্স ভাবে বুঝি না, আমি ইজিলি বুঝি। আমার ইজি করে বুঝাইলে আমি পড়তে রাজি, চিনাইলে আমি বুঝি না, প্যাঁচ লেগে গেলে আমার মাথা কাজ করে না। আমার ধারণা বেশিরভাগ মানুষ সহজ সরল, হ্যাঁ আমার মতো। তো এরা সহজভাবে বুঝে। তো এই এর নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা তুমি জীবনে বারবার করবা, 1000 বার করবা, 10,000 বার করবা, তখন তুমি ঠিকই বুঝে যাবে। আচ্ছা ধরলাম বুঝলাম না, হইতেই পারে তুমি বুঝলা না। প্রোগ্রামিং না পারলেও সমস্যা নাই। এই যে সরি এই যে গো, এই যে ওয়েব ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং না পারলেও কিছু নাই। মানে পৃথিবীটা তো শুধু ইঞ্জিনিয়ারিং না, পৃথিবীটা তো শুধু ডাক্তারি না। মানে একটা জিনিস আমি পারলাম না, না পারলে নাই, চেষ্টা করি। 1 মাস চেষ্টা না করে 2 মাস করলাম, 2 মাস করে পারি না তো 4 মাস করলাম। ঠিক আছে 4 মাস হয় না, 6 মাস করলাম। জীবন থেকে মাত্র 6 মাস। আমরা মেয়েদের পিছনে বছরের পর বছর ঘুরি। ঠিক আছে 6 মাস আমি গোলিং এর পিছনে ঘুরলাম। অনেক মানুষ অনেক কথা বলবে যে ক্লোজ কোর্স করার দরকার নাই, নিজে শিখো, এই করো সেই করো। আর 6 মাস আমি লাইফ থেকে হাবিব নামের পাগলারে বিশ্বাস করলাম, ট্রাস্ট করলাম, কি হয় দেখি। আমি জব পাই না না পাই, এটা তুমি জব পাও না না পাও সেটা পরে 6 মাস ট্রাস্ট করে আমাদের দেখো। তুমি চেষ্টাটা কইরা দেখো না রে ভাই, তুমি জীবনে কত মেয়েরে বিশ্বাস করছো না? এবার আমারও বিশ্বাস করলা। তুমি জীবনে 1000 মারা খাইছো, 1000 মারা খাইছো কমসে কম। তুমি 1001 বার মারা খাইলে আমার কারণে। 1000 মারা মানে অনেক মারা। হ্যাঁ, ধরো একটা সমুদ্রের মধ্যে তুমি 1 গ্লাস পানি যদি দাও, সমুদ্রে কিচ্ছু আসা যায় না। 1 গ্লাস পানি যদি উঠায় খেয়ে ফেলো, তাতেও সমুদ্রে কিচ্ছু আসা যায় না। তুমি জীবনে এত মারা খাইছো যেটা সমুদ্র হয়ে গেছে। সেখানে আমি আরেকবার তোমার 1 বার মারা দিলাম, কিছুই আসা যায় না। কিন্তু আমারে ট্রাস্টটা করো একবার, একবার ট্রাস্ট করে তুমি 6টা মাস আমার কথা শোনো। যদি তুমি সত্যি মারা খাও তখন আমারে বইলো, অ্যাটলিস্ট আমারে তো অ্যাটলিস্ট বলতে পারবা যে আপনি আমার মারা দিয়ে দিচ্ছেন। বলতে পারবা না? বলতে পারবা। তুমি আমার একবার ট্রাস্ট করো। যদি আমি তোমার ক্ষতি করে ফেলি, যদি তোমার 6 মাস নষ্ট করে ফেলি, তখন আমি তোমার হাত জোর করে ক্ষমা চাবো। আর ধরো আমি নষ্ট করে ফেললাম, এটাও তো একটা আনন্দ যে একটা মানুষ আমারে বলছে এক কথা, আমি গেছি, যাওয়ার পর একটা এক্সপেরিয়েন্স পাইছি।
সে অনেক বড় বড় কথা বলছে, বড় বড় কথা বলে সে কিছুই করতে পারে নাই। হ্যাঁ, তো এটা একটা এক্সপিরিয়েন্স হলো, যাক জীবনে একটা এক্সপিরিয়েন্স হলো। পৃথিবীর প্রতিটা এক্সপিরিয়েন্স এক একটা আনন্দ। তুমি যদি কান্না করো সেটাও এক ধরনের আনন্দ, তুমি যখন দুঃখ পাও সেটা এক ধরনের আনন্দ। মানে যে কোনো স্বাদই এক একটা আনন্দ। হ্যাঁ, ধরো আমরা ইচ্ছা করে ঝাল খাই, সেটা একটা স্বাদ, স্বাদটা হচ্ছে আনন্দ। আমরা ইচ্ছা করে দুঃখের মুভি দেখি, হ্যাঁ, কষ্ট পাই, বেদনা পাই, সেটাও একটা আনন্দ। টাকা দিয়ে কিনে মুভি দেখি আনন্দের জন্যই তো, তাই না? বোধ প্রতিটাই আনন্দ। তো তুমি আমার কাছে আসছো 6 মাস, আমার কাছে পড়ছো এবং ক্ষতি তোমার লস হয়েছে 6 মাস, এটা একটা বোধ তৈরি করবে তোমার আফসোস। সে আফসোসটা এক ধরনের আনন্দ হিসেবে ট্রিট করলে পৃথিবী সুন্দর। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে।